রাম রাম রামেতি রামে রামে মনোরমে। ঈশ্বর রামের নাম, ভগবান রামের নাম খোদ ভগবান মহাদেব করেন, যাদের কাশিতে যাদের দাহ করা হয় মণিকর্ণিকা ঘাটে। সেই ঘাট থেকে সারাদিন লাইভ দিয়েছি। তখন একটাই কথা মনে হচ্ছিল, লক্ষ কোটি হিন্দুরা যখন এক হচ্ছে মহাকুম্ভে কিংবা কাশী বিশ্বনাথ ধামে, তখন প্রশ্ন উঠছিল আমার মনে যে হিন্দু ঐক্যের ঝড় গোটা দেশকে নাড়িয়ে দিচ্ছে, হিন্দু বিরোধীরা কি করছে? হিন্দু বিরোধীরাও নিজেদের চাল চালছে কিনা ভুললে হবে না। হিন্দু বিরোধী যারা, যেমন হিন্দু বিরোধী বক্তব্য রাখা ইন্ডিজোটের বিভিন্ন দল, যেমন সিপিআইএম, যেমন তৃণমূল কংগ্রেস, যার নেতারা দাওয়াতে ইসলাম দেয়, বলে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা তাদের দুর্ভাগ্য, যারা যেমন সিপিআইএম যাদের নেতারা হিন্দুত্ব হিন্দু এই শব্দ শুনলেই ক্ষেপে ওঠেন, যেমন ইন্ডিজোটের কংগ্রেস দল যারা বলে, রাহুল গান্ধী বলে যে হিন্দু হলেই হিংসা করতে হবে, এই সমস্ত বার্তা যারা দেয় তারা এবার ভেগ ধরেছে। তারা নতুন একটি মুখোশ পড়েছে, হিন্দুত্বের মুখোশ। কারণ আপনার হিন্দু ভোটটা তাদের নিতে হবে। হিন্দু ঐক্যের ঝড় দেখে কেঁপে উঠেছে ইন্ডিজোটের নেতারা। কেন বলছি? এই ছবি দেখুন। ভূতের মুখে রাম নাম বলে একটি কথা আছে, বাংলায় প্রবাদ বাক্য, ভূতের মুখে রাম নাম। ভূত তো রাম নাম শুনলে পালিয়ে যায়, তাহলে ভূতের মুখে রাম নাম কি করে হবে? এই দেখুন, ভূতের মুখে রাম নাম, বা বলা ভালো রামকৃষ্ণের নাম। রামকৃষ্ণ পরমহংসদেবের এই ছবি দেখছেন, যোগ ধ্যানে বসে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে আমি প্রণাম জানাই। কিন্তু এই ছবি কোথায় লাগানো রয়েছে? এই ছবি লাগানো হয়েছে, এই পোস্টার লাগানো হয়েছে সিপিআইএম এর রাজ্য সম্মেলনে। ডানকুনিতে হচ্ছে সিপিআইএম, ঠিক শুনছেন, আবার বলবো, শুনতে পাচ্ছেন না, আবার বলছি, সিপিআইএম এর রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি লাগানো হয়েছে। যে সিপিআইএম হিন্দুত্ব, হিন্দু বিশ্বাস এগুলোকে বারবার আঘাত করে আসে, কিংবা হিন্দু বিরোধী যা সব কিছুকে ভালো বলে আসে, তারা আজ হিন্দুদের আরাধ্য সাধু সন্ন্যাসী সাধক শ্রী রামকৃষ্ণ দেব, রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাপন্ন হয়েছে। কারণ এই ছবিটা দেখুন, আমি যেটা গত দুদিন ধরে দেখিয়েছি, রিপাবলিক বাংলা যেটা গত টানা বহু মাস ধরে দেখাচ্ছে, এই অদ্ভুত হিন্দু ঐক্য যখন গোটা দেশের হিন্দুরা এক হচ্ছেন, যখন গোটা দেশের হিন্দুরা বুঝতে পারছেন এক হ্যায় তো সেফ হ্যায়, কাটোগে তো বাটোগে, এক হ্যায় তো নেক হ্যায়। গোটা দেশের লক্ষ কোটি হিন্দু সাধু হোক, নাগা সাধু হোক, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, মহিলা হোক, পুরুষ হোক, শিশু হোক, প্রত্যেকে এক হয়ে হাতে হাত ধরে যখন হিন্দুত্বের গর্জন দিচ্ছেন, যখন হিন্দুরা সনাতনীরা এক হয়েছেন, তখন সিপিআইএম এর মতো হিন্দু বিরোধী দল আজ শ্রী রামকৃষ্ণের ছবি লাগিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা নাকি ইনক্লুসিভ, সবাইকে নিয়ে, হিন্দুদেরও তারা সম্মান করে। কিন্তু আমি জিজ্ঞেস করবো আজ সিপিআইএমকে কিংবা তৃণমূলকেও কিংবা কংগ্রেসকে, এই ভেগ ধারণের কারণ কি শুধুমাত্র ভোট? এতটা নাটক করতে হয় কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বললেন না, বলতে হলো কেন যে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে? কেন? কেউ জানে না? আপনার টাইটেল দেখে কেউ বোঝে না? আপনি কি প্রমাণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি বলেছেন শুনবো। ভিডিওতে কি বলছেন? হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো, কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। আমি ধর্মের কথা বলি না, আমি কাস্টের কথা বলি না, কিন্তু তারপর বলে দিই যে আমি হচ্ছি ব্রাহ্মণ, আমি চণ্ডীপাঠটা করতে জানি। কেন জানবেনই তো,
না জানার কি আছে? আপনি তো হিন্দু, আপনি তো ব্রাহ্মণ, এটা তো সবাই আপনার নাম দেখে বুঝতে পারবে। আপনাকে দেখে আলাদা করে এটা বলে দেওয়ার, লিখে দেওয়ার, এস্টাবলিশ করার কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রমাণ করতে চাইছেন আজকে হঠাৎ করে? কি হয়েছে আপনার? কি চাইছেন আপনি? কাদের ভোট চাইছেন আপনি? আপনার দলের নেতারা কি কথা বলেন আপনি নিজে শুনেছেন? বামপন্থীদের এই ভোল বদলের ছবি দেখালাম, এই ভেগ ধরার ছবি দেখালাম, হিন্দু ঐক্যের ঝড়ে টাল সামলাতে না পেরে নতুন করে হিন্দু ধর্মের ইমোশনস নিয়ে খেলা করে কিভাবে ভোট টানা যায় সেই চেষ্টা, সেই এক্সপেরিমেন্ট চলছে একদিকে। শুধুমাত্র বাম তৃণমূল নয়, কংগ্রেসে হঠাৎ করে বলতে হচ্ছে, কিছুদিন আগের বাইট কিন্তু আমি আবার শোনাবো, বলতে হচ্ছে রাহুল গান্ধী উনি কিন্তু পইতে পড়েন। পইতে পড়েন, আপনি কি পড়েন? পইতে পড়েন না পড়েন এই দিয়ে আপনার কেন হঠাৎ করে জনসমক্ষে এসে বার্তা দিতে হচ্ছে রাহুল গান্ধী? পইতে পড়লে কি হবে? হিন্দুদের মন পাওয়া যাবে মনে হচ্ছে। কি বলেছেন আপনি বা আপনার দল? শুনুন। कि ना केवल कांग्रेस उपाध्यक्ष श्री राहुल गांधी हिंदू धर्म से हैं, परंतु वो जनेऊ धारी हिंदू हैं। রাহুল গান্ধী শুধুমাত্র হিন্দু তো নয়, তার সঙ্গে সঙ্গে তিনি পইতেও পড়েন। জেনে রাখুন, কংগ্রেস বলে দিচ্ছে আপনাকে, নোট করে রাখুন। সিপিআইএম এর রাজ্য সম্মেলনে রামকৃষ্ণদেবের ছবি লাগানো হয়েছে, নোট করে রাখুন। আর যখন ভোট দিতে যাবেন এই নোটগুলো সঙ্গে নিয়ে যান, কারণ হিন্দু ঐক্য যখন একদিকে হচ্ছে, সেই হিন্দু ঐক্যের ফায়দা তোলার জন্য খানিকটা তো ভেক ধরতেই হবে। আমার আজকের অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে আমার আজকের অগ্নিবাণ, আমি প্রশ্ন করছি, সনাতনী ঐক্যের ঝড়ে হিন্দুদের ভেক ধরছে হিন্দু বিরোধীরা। হিন্দু বিরোধী কেন বলছি? কারণ যাদের দলে একজন নেতা বলেন যে যারা হিন্দু ধর্মে বা যারা অন্যান্য ধর্মে জন্মগ্রহণ করেছে, একটি ধর্ম বাদ দিয়ে তারা দুর্ভাগ্যবশত সেই ধর্মে জন্মগ্রহণ করেছে, সেই দলের নেত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বলেন যে আমি ব্রাহ্মণ। কিংবা বামপন্থীদের কথা বলবো, বামপন্থীদের টানা একের পর এক নিজেদের দলীয় ডকুমেন্টে হোক, নিজেদের ফর্মে হোক, কিছুদিন আগে আমরা খবর করেছিলাম বামপন্থী যারা মেম্বার, সেই মেম্বারশিপ ফর্মে লিখে দিতে হচ্ছে, সিপিআইএম এর বিশেষ করে লিখে দিতে হচ্ছে সে ধর্ম করে না, তো করলে কি করে, কি বিশ্বাস তার, লিখে জানিয়ে দিতে হবে, ধর্মটা আর পার্সোনাল নয়। তারা আজ রামকৃষ্ণদেবের ছবি লাগিয়েছে। কিংবা কংগ্রেস বলে দিতে হচ্ছে রাহুল গান্ধী কিন্তু জেনেও পড়ে থাকে, অর্থাৎ পইতে পড়ে থাকে। এটা সবাই জেনে রাখুন। না জেনে রাখলে পইতেটা খুলেও হয়তো দেখাবেন যে দেখুন আমি মিথ্যে বলছি না, কিন্তু কিভাবে তিনি পইতে পড়ছেন সেই নিয়ে প্রশ্ন থাকছে। প্রশ্ন থাকছে গোটা দেশের 61 কোটি মানুষ, 66 কোটি মানুষ যখন মহাকুম্ভে এক হয়েছেন, গোটা দেশের হিন্দুত্বের ঝড় যখন চলছে, হ্যাঁ হিন্দুত্ব বলছি, যেমন ঘন থেকে ঘনত্ব হয় তেমন হিন্দু থেকে হিন্দুত্ব হয়। ঘন কতটা তার পরিমাণ যেমন ঘনত্ব, হিন্দু কতটা তার পরিমাণ হিন্দুত্ব। কেন বলবো না হিন্দুত্ব? কেন জোর করে একটি শব্দকে বাজে প্রতিফলন করার চেষ্টাকে সফল হতে দেব আমরা? সেই প্রশ্ন থাকবে। আমি একজন সাংবাদিক, আমি তার সঙ্গে একজন হিন্দু, আমি তার সঙ্গে বিশ্বাস করি যে আমার হিন্দু ধর্মটা আমার পার্সোনাল তো বটেই, কিন্তু তাকে যদি কেউ আক্রমণ করে আমি প্রশ্ন করব, আমি তাকে ছেড়ে কথা বলবো না। এখান থেকে আমি যাব আমার অতিথিদের কাছে। এই মুহূর্তে যারা একাধিক অতিথি আমার এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কিশলয়ের অগ্নিবাণ অনুষ্ঠানে, এবং বাইরে থেকেও যারা রয়েছেন, আমি তাদের প্রত্যেকের কাছে যাব। আমি এই মুহূর্তে স্টুডিওয়ে আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি, আমার সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, আমার সঙ্গে থাকছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা, আমার সঙ্গে থাকছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমি প্রথমেই যাব অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, আজকে সিপিআইএম এর রাজ্য সম্মেলনে শ্রী রামকৃষ্ণদেবের ছবি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম, বলেছেন যত মত তত পথ যিনি বলেন তার চেয়ে ভালো ডেমোক্রেসি বা গণতন্ত্রের ডেফিনেশন আর কে দিতে পারে। এটা হচ্ছে তার কারণ, তার এক্সকিউজ বা রিজন, যেটা তিনি কারণ বোঝানোর চেষ্টা করছেন কেন ওই ছবি লাগানো হয়েছে। কিন্তু রামকৃষ্ণদেব কি গণতন্ত্র বোঝানোর জন্যই যত মত তত পথ বলেছিলেন, নাকি আপনি জানেন যে প্রকৃতপক্ষে রামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই যত মত তত পথ কথাটি বলেছিলেন কেন? তার কারণ কি মোহাম্মদ সেলিম জানেন? বলুন। দেখুন, আপনি প্রথমেই
হিন্দু বিরোধী সিপিএম, আমি যদি সিপিএম শব্দটা বাদ দিয়ে হিন্দু বিরোধী বামপন্থী ভাবে ধরে নিই, কারণ আমি সিপিআই থেকে প্রতিনিধিত্ব করছি, তো আরেকটু বৃহৎ পার্সপেক্টিভে যদি আমি ধরে নিই, তাহলে আপনি যে একটা ন্যারেটিভ সেট করে এই আলোচনায় ঢুকছেন সেটা বোঝা যায়। যদিও সেই ন্যারেটিভটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এটা আপনি রামকৃষ্ণকে বা হিন্দু ধর্মকে বা হিন্দু কালচারকে যেভাবে কনফাইন করে দিচ্ছেন, আমি সেই তত্ত্বে বিশ্বাস করি না। আচ্ছা, আমার কাছে হিন্দু ধর্ম যে উদার বিশ্ববোধের কথা বলেছিল, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা কিংবা বসুধৈব কুটুম্বকম, যে রামকৃষ্ণদেবকে আপনি সংকীর্ণ একটা বৃত্তের মধ্যে দেখতে চাইছেন, হ্যাঁ আমি সেটাই সেই ভাবছি, রামকৃষ্ণদেবের আমি আসছি। সজল দা আসি, ওনাকে বলতে দিন। সজল দা, আমার ওনার কাছে আরো প্রশ্ন আছে, আমি আসছি। সজল দা আসি, বলুন, কন্টিনিউ করুন। অনির্বাণ দা কন্টিনিউ করুন। সজল দা আসি। বাবা আমি শুনছি ভাই, থ্যাংক ইউ। এলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। সজল দা একটু হোল্ড, আমি আসছি তো, আমি ওনাকে আরো প্রশ্ন করব। হ্যাঁ, উনি আজ বলে যান, কথা বলুন। আপনি বলুন। আমি একটা কথা বলুন। হ্যাঁ, হচ্ছে আলোচনায় ঢুকেছি তো, এখানে কোনো ওই রকবাজি করতে ঢুকিনি। না আপনি বলুন না, কিন্তু আমার প্রশ্ন আছে আরো। হ্যাঁ, না আপনি আগের মোড়ে চলে যান, আগের মোড়ে। আমি দুঃখিত। তোমাকে সঞ্চালক হিসেবে ঠিক করতে হবে আজকের আলোচনায় রকবাজি হবে না আলোচনা। একদমই অনির্বাণ দা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। অনির্বাণ বাবু, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। অনির্বাণ বাবু, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। আপনি বলছেন রামকৃষ্ণদেবকে সংকীর্ণ, এক মিনিট, রামকৃষ্ণদেবের সংকীর্ণ ডেফিনেশন বা সংকীর্ণতায় কেন আবদ্ধ করা হবে? আপনি তার রামকৃষ্ণদেব প্রকৃতপক্ষে কে তার একটি উদাহরণ দিচ্ছেন। রামকৃষ্ণদেব হিন্দু ধর্মের একজন সাধক, একজন। আমি একটা অ্যাডিশনাল প্রশ্ন করে নিই, তারপর আপনি উত্তর দেবেন। কিন্তু বামপন্থী, আপনি বলছিলেন না সিপিআই সিপিএম ভাগ না করে বামপন্থী যদি টোটাল বামপন্থী দলগুলো হিসেবে ধরা হয়, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি কদিন আগে দেখিয়েছিলাম, আবার একবার দেখাবো। আপনি যে ডেফিনেশন দিচ্ছেন, আপনি যে গোটা বিষয়টি বলছেন যে হিন্দু ধর্ম কি, রামকৃষ্ণদেবকে, আপনার বামপন্থী দলেরই আরেকটি দল সিপিআইএম, তাদের সদস্য একজন সেন্ট্রাল পলিট ব্যুরো মেম্বার এবং কেরালার বিধায়ক, তিনি আপনার কথায় বিশ্বাস করেন না। হিন্দু ধর্ম খুব উদার এই কথা বলছেন আপনি, তিনি বিশ্বাস করেন না। তিনি কিসে বিশ্বাস করেন আমি দেখাবো, বক্তব্য শোনাবো বলতে দেখাবো, কারণ তার ভাষাটা আমি শোনালে কেউ বুঝতে পারবে না, শুনতে চাইলে শুনিয়ে দিতে পারি। এমভি গোবিন্দন, তিনি হচ্ছেন সেন্ট্রাল পলিট ব্যুরো মেম্বার সিপিআইএম এর। তিনি বলছেন সদ্য বিবাহিত ব্রাহ্মণ স্বামী তার স্ত্রীকে প্রভুর বাড়িতে ছেড়ে আসতেন। ব্রাহ্মণরা সদ্য বিবাহিত মহিলার সঙ্গে সহবাস করতেন, সন্তুষ্ট হলে মহিলাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। এটাই সনাতন ধর্ম। কি বলছেন তিনি? এটাই সনাতন ধর্ম, এটাই ব্রাহ্মণদের ধর্ম। এই ধর্ম দেশের বিরোধী। রামকৃষ্ণদেব বিশ্বাস করতেন যে এটাই সনাতন ধর্ম। বামপন্থীরা আজকে রামকৃষ্ণদেবের জ্ঞান দিতে এসেছেন যে রামকৃষ্ণদেব কে। রামকৃষ্ণদেব হলেন হিন্দু এবং সনাতন ধর্মের একজন সাধক, যিনি এই বক্তব্য শুনলে হয়তো তার কান থেকে রক্তও পড়তে পারতো, এতটাই নোংরা বক্তব্য। একটি শোকজ করা হয়েছে এমভি গোবিন্দনকে একটা কাগজে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। সেই দল আজকে রামকৃষ্ণদেবের ছবি দেখিয়ে যদি ভোট চাইতে আসে, অনির্বাণ বাবু, আমি কি প্রশ্ন করতে পারি না? দেখো, রাজা অজাতশত্রু যখন বৌদ্ধদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল, সেই অজাতশত্রু যেমন হিন্দু ধর্মের একমাত্র মুখ ছিল না, হিন্দু বৌদ্ধ যখন সংঘাত হয় সেটাই যেমন হিন্দু ধর্মের একমাত্র চেহারা নয়, কিংবা শূদ্রদের উপর যখন একসময় ব্রাহ্মণ্যতন্ত্রের অত্যাচার শুরু হয়েছিল সেটাই যেমন হিন্দুদের একমাত্রিক রূপ, তেমনি এমভি গোবিন্দন একমাত্র বামেদের মুখ নয়। আমি আরো আসছি। এমডি গোবিন্দনের একটা বিচ্ছিন্ন মন্তব্য একটা দলের অবস্থান হতে পারে না। দল তাকে বহিষ্কার করেছে। আমি যে কথাটা বলছি, রামকৃষ্ণদেব আমার কাছে এমন একটা অপ্রভেদী ব্যক্তিত্ব, এমন একটা উদার ব্যক্তিত্ব, যার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন বহু সাধকের বহু সাধনার। আপনি ওনার সাধন পথে বিশ্বাস করেন? মিলিত হয়েছে তারা। আপনি ওনার সাধন পথে বিশ্বাস করেন? নূতন তীর্থ রূপ নিল এ জগতে, বিশ্বজনের প্রণাম আনিল টানি, সেইখানে মোর প্রণাম দিলাম আনি। সেই যত মত তত পথের প্রবক্তা রামকৃষ্ণ। যত মত তত পথ সাধনার পথ, ঈশ্বরকে পাওয়ার পথ। আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন না। হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রের বিভিন্ন পথের কথা বলেছেন রামকৃষ্ণদেব। গণতন্ত্র বা আপনার দলের বিভিন্নভাবে ভোট পাওয়ার পথের কথা বলেননি। এই একই সম্মেলনে বৃন্দা কারাটের একটি বই রিলিজ হয়েছে, হিন্দুত্বের হিংসার মুখে নারী।
আপনারা ইসলাম ধর্মের হিংসার মুখে নারী বা খ্রিস্টানদের হিংসার মুখে নারী বই প্রকাশ করতে পারবেন? পারবেন না। হিন্দুত্বের হিংসার মুখে নারী বই প্রকাশ করতে পারবেন? আমি সজলদার কাছে আসবো, আসছি অনির্বাণ বাবু। সজলদা উত্তর দিচ্ছেন। হিংসার মুখে নারী আর মুসলমানের চোখে গণিতের মাল, ভোগের বস্তু। আমি বলছি বহু ইসলামিক কান্ট্রি আছে যেখানে একজনের বিয়ে হলে 4 ভাই মিলে তার সঙ্গে সহবাস করে। বিন্দাকারাতে দম হবে? শুনুন, আপনি ঠিক করছেন অনির্বাণ বাবু, আমি আপনাকে যতই কটাক্ষ করি, আপনি ঠিক লাইনে ফিরছেন, এতেই একমাত্র আপনাদের বেঁচে থাকার পথ হতে পারে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। রামকৃষ্ণদেবের ছবি লাগিয়েছেন, বলুন ভুল করেছিলাম অতীতে, তাই বলে কি রোজ ভুল করব? এই কথাটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য। রামকৃষ্ণদেবের সবচেয়ে ঘনিষ্ঠ অনুচর স্বামী বিবেকানন্দকে আপনারা ভণ্ড সন্ন্যাসী বলে, ঠিক? রামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করলেন। আপনার ঠাকুর দ্বারা রাজনীতিতে যারা ছিলেন, আঙুল ঠাকুর নামান, অনেক আঙুল তুলেছেন, আমি আপনার যারা রাজনীতিতে ছিলেন, রাজনীতিতে যারা ছিলেন, রাজনীতিতে আপনারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছিলেন। আপনার ভালো লাগছে, এইটাই তো হওয়া উচিত। না না, আপনি বলুন যে অতীতে ভুল করেছি বলে, চুপ চুপ চুপ, অতীতে ভুল করেছি বলে ভবিষ্যতে এটা নয়। আমি বলছি এই যে গোবিন্দম না কি নাম বলছিলেন, ওই মাল গোবিন্দ, হ্যাঁ, ও বাড়িতে যা দেখেছে ও হয়তো তাই শিখেছে, কিন্তু তার মানে ওটা সনাতন নয়, ওটাই শেষ কথা নয়। উনি তো বলছেন এটাই সনাতন ধর্ম। উনি যাই বলুন, যত মত তত পথ, এই তো নতুন কথা। এই কথাটা বললেই আপনি 100 পথ পেয়ে গেলেন, এই কথাটা বলেই আপনি 100টা পথ পেয়ে গেলেন, যে কোনো পথ দিয়ে স্টেপ করুন। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন কদিন আগে এদের ভালো, এদের একটা একটা করে গ্যাং চক্ষু পিটছে। আজকে বলছেন যে মোদিকে, বিজেপিকে ফ্যাসিস্ট বলা যাবে না। মোদিকে যদি ফ্যাসিস্ট বলি তাহলে এই দেশটা ফ্যাসিবাদীদের দেশ। মোদি যদি ফ্যাসিস্ট হয়, মোদি রাজত্ব তো, মোদি তো ভোটে এসছে, মোদি তো কারোর মুন্ডু কেটে আসেনি, তার মানে ফ্যাসিবাদকে এই দেশ পছন্দ করে, এটা হয়ে যাবে। তাই তারা বলছে আর মোদিকে ফ্যাসিস্ট বলা যাবে না। আর তাই আজকে এই যে এখন নতুন করে রামকৃষ্ণ চরণা কে কথামৃত আওড়াচ্ছেন, হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন দ্রুত, আমি তারপর বাকিদের কাছে। সোজাকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, এতে কোনো রাগঢাক করবেন না। অতীতে ভুল হয়েছে, শুধরে নিন, সেটার নামই তো জীবন। এতে দোষ কোথায়? এতে কোনো কিছুর আশ্রয় নেবার দরকার নেই। আপনি যা যা বললেন, এই কুটুম্বকম থেকে শুরু করে, হ্যাঁ, আরো যা যা বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি হিন্দুত্বে বিশ্বাস করেন? আপনি সনাতনীতে বিশ্বাস করেন? ঠাকুর পূজায় বিশ্বাস করেন? এই 3টে কথার উত্তর শুধু অনির্বাণ বাবু দ্রুত উত্তর দিন, তারপর আসছি সৌরভপ্রিয়দার কাছে, সন্ধ্যার কাছে। দ্রুত 10 সেকেন্ডে উত্তর। 3টে কোশ্চেন করেছেন সজলদা আপনাকে, 3টে স্ট্রেট উত্তর, কথার প্যাচ নয়। আমি প্রথমেই বলে দিই, বুর্জোয়া রবীন্দ্রনাথ। প্রথম কথা হচ্ছে বুর্জোয়া একটা এক্সপ্লেনেশন, বুর্জোয়া কোনো গালাগালি নয়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যিনি বলেছিলেন ভবানী সেন, তিনি পরবর্তীকালে এই অবস্থান থেকে সরেছিলেন এবং ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি এই অবস্থানটাকে স্বীকার করে না, তাদের কোনো দলিলেও নেই। আর একটা কথা বলে দিই, রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা তৃণমূল বা বিজেপি এদের কাছ থেকে জ্ঞান নেব না, কারণ রবীন্দ্রনাথের কথা হচ্ছে না। অনির্বাণ, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। 1 মিনিট, সজলদা হয় বলতে পারলেন, কিন্তু আপনি ঠাকুর বিশ্বাস করেন কিনা একদম বলতে পারলেন না। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। সৌরভপ্রিয়, আপনাকে দেখে আর যাই হোক, সৌরভপ্রিয়দা, আমার সরাসরি প্রশ্ন আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে বলতে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে যে আমি হচ্ছে একজন ব্রাহ্মণের মেয়ে, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। উনি তাই তো বল, ব্রাহ্মণ পরিবারের মেয়ে ইত্যাদি বললেন, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। আজকে একদিকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পর যে ব্যাকল্যাশ, গোটা দেশ জুড়ে নিন্দা, তারপর কি এটা নিজের জায়গা ক্ল্যারিফিকেশন করা, হিন্দু ভোট ধরে রাখার জন্য, হিন্দু ভোটের, হিন্দু ঐক্যে ভয় পেয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে বাধ্য হচ্ছেন, কি বলবেন বলুন? যদি আমি একজন হিন্দু হয়ে এটা বলতে পারি যে একজন হিন্দু হয়ে আমি গর্বিত, যদি নরেন্দ্র মোদী বলতে পারেন
যে আমি একজন প্রকৃত হিন্দু, হ্যাঁ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে আমি একজন প্রকৃত হিন্দু কেন ব্রাহ্মণ বলতে পরিবারের হচ্ছে মেয়ে। এখন? আমি না, সেটা তাহলে প্রশ্ন নরেন্দ্র মোদীকে করছি। কেন বলতে হচ্ছে যে বারবার করে দেখাতে হচ্ছে যে সে প্রকৃত হিন্দু? কেন তাকে জনসভা থেকে রাম নাম করতে হচ্ছে? কেন তাকে জনসভা কারণ থেকে তার হিন্দুত্ব stand স্লোগান শুরু থেকে তুলতে ওটাই হচ্ছে? ছিল। এবার আমি আপনার বিষয় ছিল, দলের আমি stand বলি, বলি। একটু উত্তর দিয়ে দিই আমি। আসি, আসি, দেবুদা, এক মিনিট, দেবুদা, 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 আমার কাছে কথা হচ্ছে সিপিএম কে আমি একটা কথা বলি, আমরা সিপিএম কে প্রথমে হেসে দিয়েছি এই কারণে, এই সিপিএম একটা দ্বিচারিতার চীনের দল, চায়না মাল আমরা বলি না যে চায়নার সিপিএম একটা চীনের দল। আজকে এদের মুখে মন্ত্রোচ্চারণ শুনে খুব হাসি লাগলো এই কারণে, সুভাষ চক্রবর্তী এখন তারাপীঠে রামকৃষ্ণদেবের আরাধ্য দেবতা তারামাকে মালা পরিয়েছিল, তখন তাকে শোকজ করা হয়েছিল। আজকে তাদের সম্বিত ফিরেছে রামকৃষ্ণদেবকে পেছনে রাখা, এরকম একটা দ্বিচারিতার দল। দু নম্বর কথা, আমি তৃণমূলে আসি। এক সময় আপনারা বুঝলাম, অনির্বাণ বাবুর কাছে নেব। পতাকা তুলতেন না, সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভপ্রিয়, কলকাতার কোন সৌরভপ্রিয় আজকে ডিবেটে আসার সাহস পাইনি। সৌরভপ্রিয়, পাঠিয়েছে সৌরভপ্রিয় বাবু, আপনার দলের একজন নেতা বলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এটা দ্বিচারিতা নয়। হ্যাঁ, বলুন। সিপিএমও যেমন ভণ্ড, তেমনি নরেন্দ্র মোদীর দল বিজেপি তারাও আপনি আপনার দলের কথা বলুন। ভণ্ড, আপনার দলের হিন্দু। আচ্ছা শোনাই, কি বলেছেন ফিরহাদ হাকিম? মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেতা, তৃণমূলে একজন অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হিসেবে পরিচিত, ক্লোজ ফলোয়ার। তিনি কি বলছেন দাওয়াতে ইসলাম কেন তিনি দিচ্ছেন, তার কারণ কি? এক জিনিস অবশ্যই আরো 100 বার দেখাবো সৌরভপ্রিয় বাবু, কারণ এটা তো মানুষকে মনে করাতে হবে, কারণ এটা সত্য। কি বলেছেন তিনি শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। যাদের দুর্ভাগ্য, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তাদেরকে ইসলামে নিয়ে আসলে ভালো হবে, তার মানে আমি খুব দুর্ভাগ্যবান একটি লোক, কারণ আমি হিন্দু। এছাড়া আপনার দলের আরেকজন নেতা, আমি শোনাই, এটাও শুনে শুনে আপনি বলবেন কতবার শোনাবেন, কিন্তু আমি বারবার প্রতিদিন 10 বার করে শোনাবো, কারণ এটা সত্য। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরকে গিমিক বলেন, কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তার দলের মন্ত্রী বলেন হচ্ছে যারা হিন্দু, যারা ইসলাম ধর্মে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, তারা আসুন ইসলামে, বলেন যে কেটে ভাসিয়ে দেবো। আর আপনি বলছেন যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ, তার কারণ হচ্ছে উনি ব্রাহ্মণ, আলাদা করে এক্সপ্লেনেশনের জন্য নয়। আমার মনে হয় এক্সপ্লেনেশন দিতে হচ্ছে, কারণ হিন্দু ভোটটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আর 2026 আসছে। দ্রুত 10 সেকেন্ডে উত্তর নেবো, বাকিদের কাছে যাবো। তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। দ্বিতীয় কথা, 10 সেকেন্ড আমার, 10 সেকেন্ড আমার, 10 সেকেন্ড তোমার না, 10 সেকেন্ড তোমার না, 10 সেকেন্ড তোমার না, দেবুদা 10 সেকেন্ড তোমার না। আমার কাছে কথা হচ্ছে ফিরহাদ হাকিম ক্ষমা চেয়ে নিয়েছেন এই বক্তব্যের জন্য। তিনি বলেছেন আমি ভাবে বলতে চাইনি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি তার নিজস্ব বক্তব্য রেখেছেন, তার বক্তব্যকে আমরা কেউ সমর্থন করি না। আর তৃতীয় কথা, আমি চন্দনদার কাছে যাওয়ার আগে ঝন্টু বাবুর কাছে যাব। তুমি বিজেপি হয়ে লড়বে না? না, বিজেপির হয়ে কেন লড়বো? আমি হিন্দুদের হয়ে লড়বো। আমি হিন্দুদেরকে যদি বলা হয় দুর্ভাগ্য, তাহলে আমি লড়বো। যদি বলা হয় আমি হিন্দু ধর্মে জন্ম নিয়েছি, আমার দুর্ভাগ্য, তাহলে আমি লড়াই করবো। আমি হিন্দুদের হয়ে লড়াই করবো, অবশ্যই লড়াই। আমার কি দুর্ভাগ্য? আমি হিন্দু ধর্মে জন্মেছি, আমার দুর্ভাগ্য? বলুন আমার দুর্ভাগ্য, আপনি বলুন আমার দুর্ভাগ্য, বলুন আমার দুর্ভাগ্য। আমার কি দুর্ভাগ্য? আমি দুর্ভাগ্য কিনা? আমার দুর্ভাগ্য কিনা? অবশ্যই হিন্দু সঞ্চালক। কেন নয়? কেন নয়? সঞ্চালক কেন হিন্দু সঞ্চালক হতে পারবেন? এটাই তো চেঞ্জ করতে হবে। আমার ধর্ম হিন্দু, আমি লুকিয়ে রাখবো কেন? আমি লুকিয়ে রাখবো কেন? যে মুসলিম সঞ্চালক সে মুসলিম সঞ্চালক, যে খ্রিস্টান সঞ্চালক সে খ্রিস্টান। আমি হিন্দু সঞ্চালক, আমি লুকোবো কেন? আমি লুকোবো কেন? আমি ঝন্টু বাবু, আমি লুকোবো কেন? ঝন্টু বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্রাহ্মণ কন্যা বলতে হচ্ছে, সিপিআইএম কে রামকৃষ্ণদেবের ছবি রাখতে হচ্ছে, হিন্দু ঐক্যের ছবি আমি দেখে এসেছি কাশী বিশ্বনাথ মহাকুম্ভে, তার কারণে কি? এবং আমি আজকে যদি বসে বলি আমি সাংবাদিক এবং হিন্দু সাংবাদিক, তাদের কি ভুল আছে? বলুন, বলুন, উত্তর দিন। এক মিনিট,
সৌরভ এক মিনিট আমি উঠে চলে যাবো তাহলে আজকে না এক সেকেন্ড সৌরভ আমাদের বাইট শোনাতে হবে কিভাবে মন্ত্রোচ্চারণ করছে সেই বাইট দেখুন এক মিনিট আসি বাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণ দেখুন মানুষ মারা যায় ওই অব্যবস্থায় মানুষ মারা যায় দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। রিকোয়েস্ট আমি ঝন্টুদার কাছে যাবো। ঝন্টুদা আমরা শোনালাম মন্ত্র উচ্চারণ করতে সমস্যা হতে পারে, আমারও ভুল উচ্চারণ হয়ে যেতে পারে, কিন্তু সেই সমস্যাটা বারবার হয়ে যাওয়া এবং তারপর বলা আমি ব্রাহ্মণ কন্যা আমি কিন্তু চণ্ডীপাঠ শিখে গিয়েছি, সেটা বলার কি আছে পাবলিকলি? কেন চণ্ডীপাঠ শিখে বলতে হবে কেন? আমি তো বলি না আমি কি শিখেছি। আমাকে একটু বলতে দাও। একটা কথা তো প্রচলিত আছে, ঠেলায় পড়লেই তো মানে কি বলে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই এখন তৃণমূলের এবং সিপিআই এবং তাদের অঙ্গচ্ছেদ করে সিপিআইএম যে তৈরি হয়েছে, তারা বারে বারে ঐতিহাসিকভাবে প্রমাণ করেছে যে তারা ঠেলায় পড়লেই গাছে ওঠে। আমি বলছি সিপিআই বা সিপিআইএম একটা সময় তো এই রামকৃষ্ণ পরমহংসদেবকে বলতো মৃগী রোগী। আচ্ছা, ভাইয়ের স্মৃতি খুব দুর্বল, তিনি বলছেন যে কোনো একজন বলেছিল বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ ঠাকুর গালাগালি আমাদের দল মানে না। আচ্ছা ভাই, তোমরা যখন ক্ষমতায় ছিলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিবেকানন্দ উঠিয়ে দেওয়া হলো পলিটিক্যাল সায়েন্সে এমএ থেকে, ব্যাখ্যা কি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে জানো কিছু? আমরা কলম ধরেছিলাম ছাত্র অবস্থায়, তখন বলা হয়েছিল যে বিবেকানন্দ নাকি কঠিন। আমরা প্রশ্ন তুলেছিলাম মার্ক্সবাদ কি জলবৎ তরলম? আচ্ছা প্রশ্ন ছেড়ে দাও, এই যে একের পর এক হিন্দু ধর্মের একাধিক সেন্টিমেন্টকে তোমরা ঘা দিয়ে গেছো। বুদ্ধদেব ভট্টাচার্য রিজাউনুর কাণ্ডের পরে সংখ্যালঘু ভোটে ধস নামার জন্য এবং ওই যে সাচার কমিটি রিপোর্টের পরে ভাই শোনো যে একদম শিলিগুড়ি জনসভায় দাঁড়িয়ে বলছেন 2007-এ যে শরৎ এবং বঙ্কিম সাম্প্রদায়িক। আচ্ছা তাতেও ক্ষান্ত হয়নি, এরা টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবকে ধরে নিয়ে এসছেন, টিপু সুলতান মসজিদের ইমাম বরকতিকে ধরে নিয়ে এসছেন, যিনি তসলিমার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। কি জন্য এনেছিলেন জানেন? কলকাতার ধর্ম রক্ষার জন্য। আচ্ছা আরেকজনকে ইমাম বুখারীকে নিয়ে এসেছিল নন্দীগ্রামে হিন্দু মুসলমানের যৌথ আন্দোলন তৃণমূলের নেতৃত্বে, সেটাকে ভাঙতে। আমি বলছি একাধিক উদাহরণ এদের, ছবি লাগিয়ে দিলাম। আমি বলছি আরো আছে। এরা কতটা ভয়ানক যে নিপেন চক্রবর্তীর মতন সিনিয়র নেতা পুজো করেছিল বলে দল থেকে তাড়িয়ে দিয়েছিল মৃত্যুর আগে ভদ্রলোককে, এমন হেনস্থা। এই উদাহরণগুলো আমরা জানি না। অর্থাৎ এরা ধর্মেও আছে, জিরাপেও আছে, যখন যেমন পরিস্থিতি তখন সেই মুখটা বের করে। খেয়াল করবে এরা ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে দেশভাগ মানে। আচ্ছা সিঙ্গুলারিস্টিক স্টেট পাকিস্তান গঠনের সমর্থন করে, ভারতকে বলে প্লুরালিস্টিক। কি আশ্চর্য দেখো, ওখানে বলছে তোমরা সিঙ্গুলারিস্টিক থাকো, ভারত তৈরি হলে বলছে না তোমাকে কিন্তু বহুত্ববাদ থাকতে হবে। কি আশ্চর্য, ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, ধর্মের ভিত্তিতে বিভাজন, একটি দেশ ধর্মের ভিত্তিতে সেই দেশের স্টেট রিলিজিয়ন হবে আর একটি দেশ ধর্মনিরপেক্ষ প্লুরালিজম। এবং শুধু তাই নয়, আমি ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণটা মানে। একদম। আমি চন্দনার কাছে, হ্যাঁ বলুন 10 সেকেন্ড সজলদা। ধর্মের ভিত্তিতে দেশভাগটা অনেকটা আমার বইয়ের মতন চিন্তা ভাবনা। কি বলছে তোমার টাকাটা তোমার, এই আমার টাকাটা আমার, আর তোমার টাকাটাও আমার। ধর্মের ভিত্তিতে দেশ তৈরি হয়ে গেল পাকিস্তান, ওটা হয়ে গেল শুধু মুসলমানদের জন্য, আর ভারতবর্ষটা রয়ে গেল মুসলমানও থাকবে হিন্দুও থাকবে। আমি একদমই তাই। এখান থেকেই আমি রাহুল গান্ধীর একটি বাইট শোনাবো চন্দনদার কাছে আসার আগে। রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হিন্দুরা কেমন, তাদের নিচের কি, সেই হিসেবে কি বলেছেন তিনি শুনি, আসি আলোচনায়, শুনুন। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। আমরা শুরুতেই শুনিয়েছি চন্দনদা, রণদীপ সুরজেওয়ালা বলছেন রাহুল গান্ধী একজন জনেউধারী হিন্দু। জনেউধারী হতে পারেন, সেটা প্রেস কনফারেন্সে বসে বলতে হচ্ছে কেন? দ্বিতীয় কথা, সেই একই জনেউধারী হিন্দু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যারা নিজেদের হিন্দু মানেন
তারা হিংসা 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 করেন। তিনি হয়তো বিজেপিকে বলছেন, আরএসএসকে বলছেন, আমি জানি না কাকে বলছেন, কিন্তু তিনি এই শব্দটা ব্যবহার করেন যারা নিজেদের হিন্দু বলে। আমিও তো নিজেকে হিন্দু বলি, অনেকেই নিজেকে হিন্দু বলে, আর এখানে বসে আমার তাতে কোনো লজ্জা নেই বলতে, কারণ এটা সত্যি। সত্যিটাকে আমি লুকিয়ে রাখবো কেন, কেন খাপে ঢেকে রাখবো? আমি যেটা সত্যি সেটা বলছি। আমি তো হিংসা করি না, কিংবা আমি তো নিজেকে আমার দুর্ভাগ্য আমি হিন্দু ধর্মে জন্মেছি এমনটাও মনে করি না। কেন আজকে এই ন্যারেটিভ এবং সেটাকে চাপা দেওয়ার জন্য কি নতুন করে বলতে হচ্ছে যে আমি জনৌধারী, কিংবা কাউকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ? তোমার প্রশ্ন শেষ? হ্যাঁ। আচ্ছা কিশোর, আমি শুরুতে একটা কথা বলে নিই, তুমি অ্যাঙ্কার, আই রেসপেক্ট ইউর অ্যাঙ্কারিং। আমরা যারা যেখানে যেখানে পার্টিসিপেট করছি তার নিজের ওপিনিয়ন এখানে পার্টিসিপেট করছি। যদি কোনো ওপিনিয়নে ভুল হয়, ভুল ত্রুটি তোমরা ক্রস চেক করবেই অবশ্যই। একটা জিনিস আমি শুরুতে বলে নিই, আইডেন্টিটি পলিটিক্স বলে একটি শব্দ আছে। ধরো এই এখন ভীষণ এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রিল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেখি কমিটিং থিং, এবং সেখানে দেখতে পাই কোনো একটি শব্দ, সেই শব্দ বিভিন্নভাবে ব্যবহার করা। তুমি যেটা দেখালে আমার মনে হয় সাধারণ মানুষ জানেন, একটা বৃহত্তর বক্তৃতার কোনো একটি অংশ যদি আজকেও ইভেন আজকের কথা সজলের মুখ থেকে তুলে আনা যায়, তাহলেও এরকম একটি মিম তৈরি করা যেতে পারে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, একটু বৃহত্তর প্রসঙ্গে যাই। বৃহত্তর প্রসঙ্গটা এখানে, তোমার হিন্দুত্বের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, এটা ক্রাইসিস নয়, তার কারণ এটা একটা আইডেন্টিটি। প্রতিটা মানুষের অনেকগুলো আইডেন্টিটি আছে। সজল শুধু একা কাউন্সিলর না, সজল অর্গানাইজার। বুঝলাম। সজল, আমার কথাটা শেষ করতে দাও, তোমাকে বোঝার আগে একটু বুঝতে হবে যেটা তুমি বোঝোনি। বলুন। আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আজকে যদি মমতা দেবীকে তুমি সামনে রাখো, ব্রাহ্মণত্বকে কেন প্রমাণ করবার প্রচেষ্টা? বাস্তব এটা একটা রাজনৈতিক কালার, তাকে প্রমাণ করতে হচ্ছে একটা হিন্দুত্বের রাজনীতির আঙ্গিক তৈরি করবার জন্য। ঠিক এমন নয়, ঠিক তেমনভাবে আমার প্রধানমন্ত্রীকে একটি দেশের কনস্টিটিউশনের শপথ নিয়ে তাকে একটি মন্দির উদ্বোধনে যেতে হয়, আবার আইডেন্টিটি পলিটিক্সকে প্রমাণ করতে গিয়ে তাকে রাহুল গান্ধীকে কতবার মন্দিরে যেতে হয়েছে, রাহুল গান্ধীকে কতবার মন্দিরে যেতে হয়েছে। সজল দাস, শুনেন সজল দাস, আমি আপনার কাছে আমি জানি রাহুল গান্ধীকে কতবার মন্দিরে যেতে হয়েছে, আমাকে উত্তর দিন। প্রস্তুত আছি না, ভোটের আগে রাহুল গান্ধী কতবার মন্দিরে গেছেন, আমি ছবিগুলো দেখাবো। না না, সোমনাথ মন্দিরে এবার আমার একটা প্রশ্ন আছে, ওবিসি হতে হয়, আমি তোমাকে বলি তাকে ওবিসি হতে হয়। আবার এট দি সেম টাইম হিন্দুত্বের ধজ্জা ধরে আমি বলতে চাই যে বিশেষভাবে, কারণ আমি নিজেও তো হিন্দু, আমি তো আমি একটা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করতে পারি। বুঝলাম। সর্বধর্ম সমন্বয়ের সম্মান থাকতে পারে। যতমত ততমত। রামকৃষ্ণদেব যখন কথাটি বলেছিলেন তখন কংগ্রেসের জন্ম হয়নি, অন্য দলের কথা বাদ দাও। উনি বলেছিলেন এইটা সমন্বয়ের পথ, অর্থাৎ তোমার যদি সত্যের পথে হাঁটতে হয়, যে পথেই তুমি হাঁটবে, যদি পথটি প্রকৃষ্ট হয়, প্রকৃত হয়, তুমি সত্যের পথেই হাঁটছো। তো সেক্ষেত্রে এই কনফ্লাগ্রেশন, এই বিভাদ, এই সংঘাত কেন? তোমার হিন্দুত্ব ক্রাইসিস নিয়ে কে প্রশ্ন করেছে? আমার অ্যাডিশনাল প্রশ্ন আছে, অ্যাডিশনাল প্রশ্ন। চন্দন, আপনি বললেন রাহুল, অ্যাডিশনাল প্রশ্নটা করে নি, তারপর আবার উত্তর দিতে দিচ্ছি। রাহুল গান্ধীর একটি বক্তব্যের একটি অংশের কথা আপনি বলছেন, যে অংশটা শোনালাম তাতে তিনি বলছেন যারা হিন্দু বলে নিজেদের তারা হিংসা 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 করে। আচ্ছা ঠিক আছে, রাহুল গান্ধীর বক্তব্য সরিয়ে দিলাম। কংগ্রেস সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এফিডেভিট করে বলেনি যে রাম হচ্ছে কাল্পনিক চরিত্র, কিংবা রাহুল গান্ধী নিজের পলিটিক্যাল গেনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহাদেবের ছবি নিয়ে সেটাকে নিয়ে একটি ড্রামা ক্রিয়েট করেনি, কিংবা মনমোহন সিং এই কথা উচ্চারণ করে বলেননি যে দেশের রিসোর্সের ওপর, দেশের যা রিসোর্স আছে তার উপর সবচেয়ে বেশি এবং প্রথম অধিকার মুসলিমদের বা সংখ্যালঘুদের আছে, বলেননি। সেগুলো কি শুধুমাত্র আঙ্গিক থেকে তুলে? আচ্ছা, রাজনীতির বৃহত্তর পরিধিটা দেখবে না? আমি তোমাকে একটা কথা বলি, কত বৃহত্তর আমি তোমাকে বলি, এখানে তুমি একটা জিনিস তুমি দেখবে না, আমরা প্রধানমন্ত্রীকে কন্দনরত বিভিন্ন বিষয়ে দেখেছি। রাম কাল্পনিক কিনা চন্দনদা? রাম কাল্পনিক, মিথোলজি এন্ড হিস্ট্রির মধ্যে রাম হিস্টোরিক্যাল না মিথোলজিক্যাল, ঐতিহাসিক না কাল্পনিক? আমি তোমাকে প্রশ্নটা রাম কাল্পনিক না ঐতিহাসিক? আমি তোমাকে প্রশ্নটা করছি না, আমি জানি না, আমি জানি না বলে তোমাকে প্রশ্ন করছি, এটা আমার অজ্ঞাত, ক্ষমা করে দিও। আমাকে একটা পরিষ্কার ডিফাইন করে দাও তো কিছু শব্দের মধ্যে, কাকে মিথোলজি কাকে বলে জানো তো? বলে আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস নিয়ে মাস্টার্স করছি, আমি বলি তাই ইতিহাস, আমি তোমার ইতিহাস বুঝতে গেলে তিনটে রিসোর্স লাগে, তিনটে সোর্স লাগে ইতিহাসে। কি লাগে? আর্কিওলজিক্যাল সোর্স লাগে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক সোর্স। আর কি লাগে? লিখিত লিটারেচার, অর্থাৎ বলে দিচ্ছি আপনাকে, লিখিত লিটারেচার অর্থাৎ যে লিখিত ইতিহাস রয়েছে সেইটা। আর একটা হচ্ছে মৌখিক, মৌখিকভাবে মানুষের মুখে যে কাহিনী চলে এসেছে।
আপনি এবার বলুন এই তিনটের ক্ষেত্রে কোনটায় রামচন্দ্রের উপস্থিতিতে কোন সোর্সটায় অভাব আছে? প্রত্নতাত্ত্বিকভাবে অযোধ্যা নগরী, রামচন্দ্র, কৃষ্ণ, দ্বারকা নগরী সবকিছু পাওয়া গিয়েছে, পাওয়া যাচ্ছে। আপনি রামচন্দ্রকে কাল্পনিক বলছেন, তার মানে রামচন্দ্র কাল্পনিক, বাকিরা ঐতিহাসিক। আমি রামানন্দ তীর্থ মহারাজের কাছে যাওয়ার আগে সজলদার কাছে, সজলদা রামচন্দ্র কাল্পনিক বলছেন চন্দনদা। আমি বলছি চন্দনদা প্লিজ, চন্দনদা প্লিজ, আমি একটু চন্দনদা, আপনি অন্যদের মতন নন, আমি বিশ্বাস করি এটা। আমি আপনাকে বলছি, আপনার মাইথোলজিতে, আপনার ইতিহাসে রামচন্দ্র কাল্পনিক। আপনার যদি শির দ্বারা সোজা থাকে, আপনি কোথাও বলতে পারবেন না দাঁড়িয়ে, এক মিনিট, আল্লাহ বাস্তবিক, আল্লাহ কাল্পনিক আপনার কাছে। আমি বলি রামচন্দ্র কাল্পনিক, এই কথার ভিত্তি কোথায়? কেন রামচন্দ্র কাল্পনিক হবে? কাল্পনিক যদি হয় তাহলে সেই কাল্পনিক, আমি এক মিনিট, ওটা আমার বিশ্বাস রামচন্দ্র ভগবান, কিন্তু এটা বাস্তব যে রামচন্দ্র একজন রাজা ছিলেন, এই দুটোর মধ্যে তফাৎ আছে। হযরত মুহাম্মদ কোনো বিশ্বাস নয়, ওটা একটি বাস্তব ইতিহাস, কিন্তু রামচন্দ্র কাল্পনিক। আমি রামানন্দ তীর্থর কাছে যাব, উনিও বাস্তব চরিত্র। জিসাস ক্রাইস্ট হচ্ছে বাস্তব, কিন্তু রামচন্দ্র হচ্ছে কাল্পনিক। এটা হচ্ছে কংগ্রেসের হিপোক্রেসি। চন্দনদা, চন্দনদা, শঙ্করাচার্যই বলছেন রাম হচ্ছে ঐতিহাসিক, শঙ্করাচার্যই বলছেন রাম হচ্ছে ঐতিহাসিক। শ্রী রামকৃষ্ণদেবকে রামের অবতার বলে মেনে নেওয়া, এগুলো সব কাল্পনিক। আশ্চর্য হিপোক্রেসি। আমি রামানন্দ তীর্থর কাছে যাবো, আমি আসছি সজলদা, উনি একদম বলেননি একবারও। রামানন্দ তীর্থ মহারাজ শ্রী রামচন্দ্র কাল্পনিক যারা বলেন, তারাই বলছেন আমি জনেউদারি হিন্দু, তারাই বলছেন যে আমার উপবিত আছে, আমি পইতে পড়ি, আমি হিন্দু। কিংবা সিপিএম আজ রামকৃষ্ণদেবের ছবি লাগিয়েছে, যে সিপিএম একসময় বলেছিল সেই বিবেকানন্দ সম্পর্কে, রামকৃষ্ণ সম্পর্কে, কিন্তু কিংবা হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা। আপনি কি বলবেন উত্তরে একজন হিন্দু সাধু হয়ে? আপনি আপনার হিন্দু ধর্মের আধ্যাত্মিক দিকটা তুলে ধরুন, দ্রুত বলুন। যারা রামচন্দ্রকে কাল্পনিক বলেছে, রাম মন্দিরের বিরোধিতা করেছে, শুধু মুখে নয় কোর্টে গিয়ে তাদেরকে আজকে মানে রামচন্দ্র কিংবা হিন্দু ধর্মের মানুষের ভোটের জন্য তাদেরকে পৈতেধারী ব্রাহ্মণ বলতে হচ্ছে। আর আপনাকে একটা কথা বলি, বামপন্থীদের ক্ষেত্রে যে ওরা এত মানে এই যে উনি আমাদের বামপন্থীদের যে প্রতিনিধি রয়েছেন, সেই প্রতিনিধি তো যে শ্লোকগুলি বললেন, এইগুলি তো আমাদের দেশি ঠাকুরদের শ্লোক। তো ওনাদের যে বিদেশি ঠাকুরগুলির স্মরণ করে এতদিন ধরে হিন্দু মানুষকে মিসলিড করে যে সেই বাণীগুলি আর খাচ্ছে না। আসছি অনির্বাণ দা, আসছি। হ্যাঁ বলুন রামানন্দ মহারাজ। তাহলে এখানে একটাই কথা বলার দরকার, তাহলে আপনাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুন, আপনারা কি করতে চাইছেন। আজকে বৃন্দাকারার যে বইটি পাবলিশ করেছে ওনাদের পার্টি কংগ্রেসে, সেইটার কোনো কন্ডেম তো আমরা দেখলাম না, বা ওই এমবি গোবিন্দনের কথা যেটা বললেন একটা শোকজ করে দিয়েছি। আরে আপনার বাড়ির ছেলে একটা ধর্মের শ্লীলতাহানি করবে আর আপনি বলবেন আমি বাড়িতে শাসন করে দিয়েছি, এটা কি আপনাদের ন্যায় বিচার? কোথায়? আপনি তাই এই ছেলেকে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেবেন না? এই ধরনের আইওয়াস অনেক দেখে নিয়েছে। শুনুন, এগুলো আর যতই করুন আর মানুষ শুনুন, আর সাতমল তেলও পুড়বে না, রাধাও নাচবে না। মানুষ বুঝে গেছে আপনাদের দ্বিচারিতা, মানুষ বুঝে গেছে আপনাদের ভণ্ডামি। এবং জায়গায় জায়গায় মানুষ যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তখন আপনারা থাপ্পড় খাচ্ছেন, আগামী দিনেও খাবেন। বাংলাতেও তো দুটি পার্টি অলরেডি জিরো হয়ে গেছে, কারণ বাংলার লোকেরা তো অনেক তাড়াতাড়ি বুঝে যায়। এবার তৃতীয় দল চণ্ডী পাঠক কিংবা আমাদের সরস্বতী মন্ত্রবলা যে মুখ্যমন্ত্রী রয়েছে, আমি বলবো ইনাদের থেকে ইনি ভালো। অ্যাটলিস্ট উনি ব্রডকাস্টে স্বীকার করে নিয়েছেন যে টুয়েল গাইদেরই দিদি বাকিদের। বেশ মহারাজ, আমি সবার কাছে 30 সেকেন্ড করে যাব, আমি লাস্ট কমেন্ট নেব প্রত্যেকের কাছে। আমি অনির্বাণদার কাছে আগে যাব। অনির্বাণ বাবু, আপনার বিরুদ্ধে আমার সরাসরি অভিযোগ, এটাকে হিপোক্রেসি বলে। রামকৃষ্ণদেব যে যত মত তত পথের কথা বলেছিলেন, সেটা সাধনার কথা বলেছিলেন, ঈশ্বর প্রাপ্তির কথা বলেছিলেন। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না, আপনি সাধনায় বিশ্বাস করেন না, হিন্দু সনাতন শাস্ত্রে বিশ্বাস করেন না। রামকৃষ্ণদেব যে পুজো করেছিলেন মাতৃদেবী, সেই মাতৃদেবীকে বিশ্বাস করেন না। শুধুমাত্র নিজের ভোট পাওয়ার জন্য ওনার ছবিটা ব্যবহার করছেন। এই হিপোক্রেসিটা ভালো নয়, এই ডবল স্ট্যান্ডার্ডটা ভালো নয়। বলুন, উত্তর দিন, 30 সেকেন্ড। দেখো কিশলয়, আমি ঈশ্বরে বিশ্বাস কি করি না সেটা আমাকে নিয়ে যদি কোনোদিন শো করো, তার এক্সপ্লেনেশন দেবো, তার ব্যাখ্যা দেবো। আমি শুধু 3টে কথা বলবো, 3টে লাইন বলবো। এক, উনি যে কথাটা বললেন
সেই আমি বুঝতে পারলাম না কে বললেন কি বিদেশি ঠাকুর নাকি। মনীষার যারা দেশ এবং বিদেশ বিচার করে তারা জানেই না রামমোহন রায় ফরাসি বিপ্লবের সাম্যমৈত্রী স্বাধীনতার বাণীর দ্বারা উজ্জীবিত হয়েছিলেন। এটা প্রথম কথা। রবীন্দ্রনাথ আওয়ার কালচার দেয়ার কালচার বলে প্রবন্ধ লিখেছিলেন, অতএব ওর কথার উত্তর দেওয়া হয়ে গেছে। 2 নম্বর কথা যেটা বলছি, সজলদা বলছিলেন না বিবেকানন্দ রামকৃষ্ণ নিয়ে জ্ঞান দিচ্ছিলেন। 1918-তে রাওলাট রিপোর্টে বিবেকানন্দের যে গোটা দেশব্যাপী বিপ্লবীদের মধ্যে প্রভাব তার যে উল্লেখ করা আছে, সেই প্রসঙ্গ টেনে হীরেন মুখার্জি স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের ভূমিকা বহুদিন আগে আলোচনা করে গেছিলেন। বেশ বুঝলাম, কিন্তু ওনাদের কথা আপনারা বিশ্বাস করেন না। ওনারা যে কথা বলেছেন ওটাই বেসিক্যালি যদি বিশ্বাস না করেন তাহলে কোথা থেকে আপনারা ওনাদের মেনে নিচ্ছেন? আমি আসি, এরকম করে ঘুরে আসি। হ্যাঁ, আমি ব্যাস অনির্বাণ বাবু হয়েছে, আমার 30 সেকেন্ড দিয়েছি আপনাকে, বাকিদের কাছে যেতে হবে। সৌরভ প্রিয় দ্রুত দ্রুত, হ্যাঁ আমাকে শেষ করতে দ্রুত। ওই যে সৌরভ প্রিয় বাবু বলছিলেন না, যারা রবীন্দ্রনাথের গান থেকে শব্দ পাল্টে দেয় গানের ইতিহাস ভূগোল না বুঝে, তাদের মতো ভণ্ড আর দ্বিতীয় কেউ আছে নাকি? সৌরভ প্রিয় বাবু 30 সেকেন্ড দ্রুত। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মন্তব্য বলে 30 সেকেন্ড শেষ করে দেবো। সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের হিন্দু মহাসভা ত্রিশূল হাতে ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দুর মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী। যদি ওই বাণীকে সজল ঘোষ খান কেউ অস্বীকার করে, আমার আর কিছু বলার নেই। একদম বেশ, আমার 30 সেকেন্ড লাগবে না। বেশ, চন্দনদা 30 সেকেন্ড। না দেখো, আমি পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা হলো যে আজকে তুমি যেভাবে যে সংজ্ঞায় মানে আমরা যেভাবেই আলোচনা করি এখানে কোনো কিন্তু নেই। আমরা এটা বাস্তবে বিশ্বাস করি, যত মত তত পথ। আমরা পড়াশুনো করেছি সেই আঙ্গিকে, এখানে কোনো সন্দেহ নেই। এই দেশটি এমন একটি সমন্বয়ের সমষ্টিত, যেখানে শুধুমাত্র রামকৃষ্ণদেব নন, আমাদের বহু পুরুষ, যদি তাকে আমরা ইভেন হিন্দুত্বের সংজ্ঞায় বিচার করি, তারাও কিন্তু অ্যাকোমোডেটিভ ইনক্লুসিভ ইন্ডিয়া চেয়েছেন চিরকাল চির অবস্থাতে। বেশ, ঝন্টু দেখ 30 সেকেন্ড। হ্যাঁ, মানে বামেদের যিনি আজকে রামকৃষ্ণ মিশন তাদের একদা মৃগী রোগী, তাকে নিয়ে যে এত ধাক্কা নিরোধ না, এটা দেখে আমার একটা কথাই মনে পড়ে যে নিজের নাক কেটে নিজের যাত্রাভঙ্গ। মানে এই যে ঠেলায় পড়ে এই ধরনের তত্ত্বগুলো আনা, একটা সময় বলছেন জাতিসত্তার ভিত্তি মুক্তি চাই, স্ট্যালিনীয় পন্থা, তাই লড়কে লেগা পাকিস্তান, লড়কে লেগা গোরখাস্তান, তারপরে আবার ইউটার্ন করে যাওয়া, প্যারাডাইম শিফট। এই যে হজবরলো একটা বামপন্থা ভারতবর্ষে চলে, মার্কসিন বামপন্থা, এটা জানো তো এর চাইতে না ফ্যাসিজম ভালো। অন্তত আমার কথা নয়, এটা একদম কার্ল মার্কস বলে গেছে যে আমার তত্ত্বের বিকৃতি করে যারা করে কমবে খাওয়ার জন্য ভোট রাজনীতির সময় একদম শেষ। বলুন। আমি 30 সেকেন্ড। আমি দুটো কথা বলছি। আমি সিপিআই এর বন্ধুকে জানতে চেয়েছিলাম সে ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। সব বলেছে, নেতাজি, পিয়াজি, আলোচনা সব করেছে, স্বামীজি, রামকৃষ্ণ দেব সব করেছেন। আমি বলছি রামকৃষ্ণ দেবের ছবি লাগান, রামকৃষ্ণ দেবের আরাধ্য দেবতা মা কালী, সেই মা কালীর প্রতি আপনার বিশ্বাস আস্থা আছে কি নেই। এক। আরেকজন বলেছেন, চন্দনদা বলেছেন রাম কাল্পনিক, ভালো কথা। আমি আল্লাহ কাল্পনিক বলে দেখান। বেশ, একদম সময় শেষ। আল্লাহ কাল্পনিক বলে দেখান। রিপাবলিক বাংলা শুরুর দিন থেকে, যবে থেকে রিপাবলিক বাংলা সম্প্রচার করে, মানুষের কণ্ঠস্বর তো হয়ই, কিন্তু হিন্দু ধর্মের ওপর যদি আঘাত আনে, আমরা কেন হিন্দু ধর্মের কথা বলবো না? আর যদি হিন্দু ধর্মের কথা বলার ফলে কোনোভাবে আমাকে সাংবাদিক হিসেবে দাগিয়ে দেওয়া হয়, লেবেল করা হয়, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ওটা আমার পরিচিতি, ওটা তো থাকবেই। তার সঙ্গে সাংবাদিক হিসেবে প্রত্যেকের কণ্ঠস্বর তুলে ধরা, ওটাও আমার পরিচিতি। আজ এই বলে শেষ করব, রামকে যদি বলা হয় কাল্পনিক, কিন্তু বাকিরা সব ঐতিহাসিক। এই হিপোক্রেসি নিয়ে 2026 হোক বা পরের ভোট, যতই শ্রীরামকৃষ্ণ দেবের ছবি লাগানো হোক, হিন্দু ভোটটা কি পাওয়া যাবে? হয়তো যাবে না। ভোটের পর বোঝা যাবে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।